আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আমি আপনাদেরকে এক্স ব্লেডের নতুন যে ভার্সনটা এসেছে সেই ভার্সনটা সম্পর্কে জানাবো এবং এক্স ব্লেডে নতুন ভার্সনটাতে কি কি আছে অথবা নতুনভাবে আপনারা যারা একটা বাইক কিনতে যাচ্ছেন তারা এক্স ব্লেডটাকে কেন দেখবেন সেই বিষয়টা সম্পর্কে জানাবো। সো ভিউয়ার্স, প্রথমেই আপনাদেরকে এই বাইকটার দামটা বলে নিচ্ছি। এই বাইকটা কিন্তু বর্তমানে আপনারা পেয়ে যাচ্ছেন 2,40,000 টাকায়। আগের যে ভার্সনটা ছিল সেটা কিন্তু 2,32,000, 2,35,000 এরকম বিভিন্ন দামে বিক্রি হয়েছে আগে। কিন্তু বর্তমানে হোন্ডার এক্স ব্লেডের নতুন যে ভার্সনটা এসেছে, যেটা গতকালকে রিলিজ হয়েছে, আজকে যেটা মাসমুরি মোটরস অর্থাৎ জসিমউদ্দিন এভিনিউ উত্তরা ঢাকাতে যেটা উদ্বোধন করা হলো, এই বাইকগুলো কিন্তু আপনারা 2,40,000 টাকা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এবং এখন কিন্তু স্টক অ্যাভেলেবেল রয়েছে, 4টা কালার রয়েছে, যে কোনো কালার কিন্তু আপনি আসলেই নিয়ে যেতে পারবেন। গ্লোসি ব্ল্যাক দেখতে পাচ্ছেন, আরেকটা রয়েছে হচ্ছে রেড, আরেকটা কালার রয়েছে দেখতে পাচ্ছেন এই যে এই কালারটা, আরেকটা হচ্ছে রয়েছে এই যে ম্যাট গ্রে কালারটা যেটা দেখতে পাচ্ছেন এইটা। সো 4টা কালারই কিন্তু বর্তমানে আপনি পেয়ে যাচ্ছেন। এখন বিষয় হচ্ছে যে এই বাইকটাতে আমরা আসলে নতুন কি পাচ্ছি। এই বাইকটা তো আসলে নতুন রিলিজ হয় নাই, এর আগেও কিন্তু রিলিজ হয়েছে, কিন্তু বর্তমানে গতকালকে যেটা রিলিজ হয়েছে সেটা হচ্ছে রিফাইন্ড ইঞ্জিন এবং কি কি নতুনভাবে এসে এটাতে আসলে রিলিজ করেছে নতুনভাবে, সেটাই হচ্ছে দেখার বিষয়। প্রথমে আসি সামনে যে চাকাটা আছে সেই চাকাটাতে। এই চাকাটা কিন্তু আগে যে চাকাটা ছিল একদম সেম চাকাটা দেওয়া হয়েছে, টিউবলেস টায়ার। নতুন করে সামনের চাকায় কিন্তু কোনো পরিবর্তন নাই। অ্যাজ ইউজুয়াল সামনের চাকায় কিন্তু দেখতে পাচ্ছেন যে প্যাটেল ডিস্ক ছিল এবং সামনের চাকায় কিন্তু এবিএস ছিল, যেটা কিন্তু আগের মতোই রয়েছে। পাশাপাশি যারা নতুন একদম কিনতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি, সামনে কিন্তু আপনি টেলিস্কোপিক সাসপেনশন আপনারা পেয়ে যাচ্ছেন। আরেকটা বিষয় হচ্ছে যে এই এক্স ব্লেড বাইকটা সবচেয়ে বেশি জনপ্রিয় যেটার জন্য হয়েছিল সেটা হচ্ছে এটার রোবোটিক হেডলাইট। তবে হ্যাঁ, নতুন এই বাইকটাতে হুন্ডা কোম্পানি যেটা বলছে এই হেডলাইটের আলোটা অনেক বেশি উজ্জ্বল হবে, এটা কিন্তু নতুনভাবে তারা বলে দিয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে স্ট্রিপগুলো যেগুলো ছিল এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন যে মোটামুটি আগের চেয়ে ভিন্ন, স্ট্রিপগুলো একটা নতুনভাবে কিন্তু সাজানো হয়েছে। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, যে রেড কালারটা যদি দেখাই, সো দেখতেই পাচ্ছেন। আর হুন্ডার লোগো তো অ্যাজ ইউজুয়াল আছে এখানে। আর বাইকটার মিটারের ক্ষেত্রে কিন্তু আগের মতোই ফুল ডিজিটাল মিটার রয়েছে। তবে হ্যাঁ, এটাতে কিন্তু কিছু বেশি তথ্য কিন্তু এখন আপনারা দেখতে পারবেন। যেমন এই বাইকটা কিন্তু আগে কার্বোরেটর ছিল, এখন পিজিএম এফআই দিয়ে এসেছে, অর্থাৎ এফআই ইঞ্জিন। আরও মানে রিফাইন করা ইঞ্জিন, আরও স্মুথ হবে বলে কোম্পানি ক্লেম করছে। এখানে কিন্তু আপনি এফআই ইন্ডিকেটর, এরপরে সাইড স্ট্যান্ড, আগে কিন্তু সেন্সর ছিল না, যেটা সাইড স্ট্যান্ড নামানো থাকলে ইঞ্জিন স্টার্ট হয় না, যেটাকে বলা হয়, সেই জিনিসটা কিন্তু বর্তমানে এটাতে রয়েছে। সাইড স্ট্যান্ড যদি আপনি না তুলেন তাহলে ইঞ্জিনটা আপনি স্টার্ট করতে পারবেন না, সেই ইন্ডিকেটর কিন্তু আপনি এখানে আপনি দেখতে পাবেন। আরেকটা বিষয় হচ্ছে যে এই বাইকটা আপনি চালাতে চালাতে যদি কখনো এরকম হয় কন্ট্রোল হারিয়ে যে এটা পড়ে যাচ্ছে এরকম, অথবা যদি পড়েই যায়, সাথে সাথে কিন্তু বাইকটার ইঞ্জিনটা বন্ধ হয়ে যাবে। এই সেন্সর কিন্তু নতুনভাবে দিয়ে দেওয়া হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে মানে মাঝে মধ্যে যারা একদমই নতুন বাইক নিয়ে বের হয় তারা হচ্ছে গিয়ার, ক্লাচ এবং যে থ্রটল সবগুলা কম্বিনেশন না হলে ভুম ভুম করে আওয়াজ হয়, মানে থ্রটলটার মধ্যে বেশি করে টান পড়ে যায়। এইরকম ধরে দুর্ঘটনার কোনো ধরনের সেন্সিং যদি এই বাইকটা যদি করতে পারে, সাথে সাথে কিন্তু ইঞ্জিনটা বন্ধ হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে ইঞ্জিন কিল সুইচ, যেটা আগে আলাদাভাবে চাপা লাগাতে হতো, এটা কিন্তু আপনার আর লাগাতে হচ্ছে না, এটা কিন্তু আপনার সহই আসতেছে। ইঞ্জিন স্টপ সুইচ সহই কিন্তু আসবে। আর ইঞ্জিনের যে পাওয়ার রয়েছে সেটা কিন্তু আরো রিফাইন করা, আরো স্মুথ বেশি হবে বলে এখন কিন্তু কোম্পানি ক্লেম করছে। বাইকের এজ ইউজুয়াল 130 সেকশনের পিছনের চাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই হুন্ডার যে চাকাটা, এটা কিন্তু আসলে অনেক সুন্দর একটা চাকা। এটা যারা ব্যবহার করছেন তারা আসলে বলতে পারবেন। সিল্ড চেইন তো রয়েছে, আর এখানে যে মাঠগার্ডটা রয়েছে এটা কিন্তু ইন্টিগ্রেটেড, অনেক শক্ত, এটা মানে অনেক শক্ত। এটা হচ্ছে প্লাস্টিক ফাইবারের তৈরি। আর একটা বিষয় হচ্ছে যে পিছনে টেইল লাইট, এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন হেলোজেন রয়েছে, এগুলো কিন্তু এলইডি দেয়নি। এটাও আপনার হয়তো টেইল লাইটটা আপনারা এই বরাবর পেয়ে যাচ্ছেন, এরকম পাচ্ছেন। এবং মাফলারের ক্ষেত্রে যদি বলি, মাফলারটা কিন্তু আগের মতোই রয়েছে। দেখতে পাচ্ছেন যে আগে যে যারা এক্স ব্লেড চালাচ্ছেন, বর্তমানে যারা চালাচ্ছেন তারা কিন্তু বুঝতেই পারছেন যে এটা কিন্তু আগের মতোই রয়েছে মাফলারটা। আরেকটা বিষয় হচ্ছে যে পিজিএম এফআই থাকা সত্ত্বেও কিন্তু আপনি কিক পাচ্ছেন, অর্থাৎ কিক স্টার্টের জন্য কিন্তু কিকার পাচ্ছেন। অর্থাৎ আমরা দেখেছি যে পিজিএম এফআই, ইএফআই এরকম যে ইঞ্জিনগুলো আছে, বা এফআই দেওয়ার সাথে সাথেও কিন্তু দেখেছি যে কিক দেওয়ার যে সিস্টেমটা সেটা কিন্তু অনেক বাইকে উঠিয়ে দেয়, মানে কিক সিস্টেমটা রাখে না। কিন্তু এই বাইকে কিন্তু কিক সিস্টেমটা ওরা রেখে দিয়েছে হুন্ডা। সেক্ষেত্রে কিন্তু আপনি অর্থাৎ এটাকে সেলফে তো আপনি স্টার্ট করতে পারছেন, যদি কোনো সময় সমস্যা হয় তাহলে আপনি কিক দিয়েও এটাকে স্টার্ট করতে পারছেন। এই জায়গাটাতে আসলে আগে এখানে কিন্তু এরিওডাইনামিক একটা মানে প্লাস্টিক দেওয়া ছিল,
আগে যে এটা ছিল প্লাস্টিক দেওয়া ছিল, কিন্তু বর্তমানে এখানে কিন্তু মানে অ্যালুমিনিয়ামের দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ইঞ্জিন গার্ডটা রয়েছে, এটা মাড গার্ড বলেন, ইঞ্জিন গার্ড বলেন, যেটাই বলেন, এটা কিন্তু এখন মানে অ্যালুমিনিয়ামের দেওয়া হয়েছে। অ্যালুমিনিয়ামের দেওয়াতে যেটা হয়েছে, এটা কিন্তু আরও স্টেবল হবে। এখন বিষয় হচ্ছে যে এটা রিভিউ আসলে কীরকম হবে। সো ইতিমধ্যে কিন্তু ইউটিউবে যথেষ্ট কয়েকটা ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে, রিভিউ ভিডিও, অনেকেই ড্রাইভ দিয়েছে। সো অনেকের কাছে যেটা মনে হয়েছে, মানে আমি ভিডিওতে দেখলাম যে অনেকেই বলছে যে আসলে এইটার যে থ্রটল পাওয়ার অর্থাৎ স্মুথনেসটা কিন্তু একটু বেড়েছে বলে, অর্থাৎ মানে আর একটু স্মুথ বেশি হচ্ছে বলে তারা কিন্তু বলল যে আগের যে বাইকটা ছিল এটার চেয়ে মোটামুটি যথেষ্ট পরিমাণে একটু ভালো স্মুথনেস কিন্তু এই বাইকটাতে পাওয়া যাচ্ছে। বাকিটা হচ্ছে হুন্ডা কখনো আসলে কোয়ালিটির দিকে কম্প্রোমাইজ করে না। বাকিটা হচ্ছে আপনারা যদি এটা কিনেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতেই পারবেন যে এই জিনিসটা আসলে কীরকম স্মুথ আপনারা পাচ্ছেন। সো বন্ধুরা, এছাড়াও যদি আপনি অন্য কিছু জানতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে দেওয়া যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে আপনি জেনে নিতে পারেন, অথবা সরাসরি আপনি চলে আসবেন মাসমিনু মোটরস, জসিমউদ্দিন অ্যাভিনিউ, এখানে চলে আসতে পারেন সেক্টর 3-এ। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।